আমরা এমন একটা জায়গায় এসে জড়া হয়েছি, এমন একটা মজলিসে এসে বসে পড়েছি যে মজলিসকে আল্লাহ খাস আল্লাহর নৈকট্যের জন্য দান করে দিয়েছেন, জান্নাত পাওয়ার জন্য দান করে দিয়েছেন, রহমত পাওয়ার জন্য দান করে দিয়েছেন, হুজুর পাকের গোলামি পাওয়ার লেগে দান করে দিয়েছেন, আল্লাহর দিদার পাওয়ার জন্য দান করে দিয়েছেন। জান্নাতের বাগান কেবলমাত্র শুধুমাত্র একমাত্র বাগান যেখান থেকে বান্দারা আল্লাহ পেয়ে যায়। এটা দুনিয়া, এটা কি বলে দুনিয়া। কেউ যদি মদ খোঁজে দুনিয়ায় মদ পাওয়া যায়, কেউ যদি বন্দুক খোঁজে দুনিয়ায় বন্দুক পাওয়া যায়, কেউ যদি তলোয়ার খোঁজে দুনিয়ায় তলোয়ার পাওয়া যায়, কেউ যদি গোলাপ খোঁজে দুনিয়ায় গোলাপ পাওয়া যায়, কেউ যদি শয়তান খোঁজে দুনিয়ায় শয়তান পাওয়া যায়, কেউ যদি রহমান খোঁজে দুনিয়ায় রহমান পাওয়া যায়। এটা কি বলে দুনিয়া, এটা কি বলে দুনিয়া। এখানে সবের দোকান আছে, এখানে সবের দোকান। জেনা যদি কেউ করতে চায় এখানে জেনা করা যায়, মানুষ খুন করতে চায় মানুষ খুন করা যায়, কেউ যদি রহমানকে সেজদা দিতে চায় এখানে সেজদাও দেওয়া যায়, কেউ যদি উলঙ্গ হয়ে ঘুরতে চায় উলঙ্গ হয়ে ঘোরাও যায়। এটা দুনিয়া, রোগ টোকের কেউ নেই। আমি যদি হাফ প্যান্ট পরে তোমাদের এলাকায় ঘুরি কারো ক্ষমতা নেই আমার বুকের কলার ধরার, আমার ইচ্ছাই পড়েছে দুনিয়া। আবার আমি টুই মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে গোল জামা পরে জুব্বা পরে ঘুরি, কারো ক্ষমতা নেই। এটা দুনিয়া। মুসলমান এখানে সব পাওয়া যায়, কিন্তু সব জায়গায় সব পাওয়া যায়, সব জায়গায় সব পাওয়া যায়। দুনিয়ায় সব পাওয়া যায় কিন্তু সব জায়গায় সব পাওয়া যায়। গোলাপের দোকানে ইট বালি পাওয়া যায় না, ইট বালির দোকানে তেল মশলা পাওয়া যায় না, তেল মশলার দোকানে আতর পাওয়া যায় না, আতরের দোকানে বন্দুক পাওয়া যায় না, বন্দুকের দোকানে কি বলে মদ পাওয়া যায় না, মদের দোকানে আবার কস্তুরি পাওয়া যায়। ঠিক জায়গায় গেলে, ঠিক জায়গায় গিয়ে ঠিকভাবে ঠিক সওয়াল করলে ঠিক জিনিস পাওয়া যায়। মুসলমানের ছেলেরাও, হে নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের করে কি নিয়ামতের জায়গায় কোন জায়গায় নিয়ে এসে জড়া করে দিয়েছে, কত উচ্চ মাকামে, কোন কোন মজলিসে আমার আল্লাহ পাক, কত আলা দরজার মজলিসে আমার আল্লাহ পাক আমাদের করে বসিয়ে দিয়েছে। দুনিয়া এটা দুনিয়া, যাও চলে যাও চলে যাও। গোলাপের দোকানে গোলাপ খোঁজো, গোলাপ পেয়ে যাবে। আতরের দোকানে আতর খোঁজো, আতর পেয়ে যাবে। তেল মশলার দোকানে তেল মশলা খোঁজো, তেল মশলা পেয়ে যাবে। কস্তুরির দোকানে কস্তুরি খোঁজো, কস্তুরি পেয়ে যাবে। জান্নাতের বাগানে আল্লাহ তালাশ করো, আল্লাহ পাওয়া যাবে। জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যাবে। যদি কেউ অনোখা একটা জিনিস নিয়েছে, ধরেন হরিণের মৃগ নাভি কস্তুরি, কেউ কস্তুরি বলে কেউ কস্তুরি বলে, হরিণের মৃগ নাভি কস্তুরি, কেউ যদি অনোখা জিনিস, এটা ব্যান্ড কোথায় পাবে? কেউ যদি তোমাকে বলে দেখো না ওই দোকানে কস্তুরি পাওয়া যায়, আপনি তালাশ করবেন, খোঁজ করবেন না যে একই তো একটা ইনলিগাল জিনিস, আমি খোঁজ কারণ এখানে হরিণ মারা হেন তেন সব বন্ধ আছে, কথা ঠিক না বলবো? তো যাই হোক, আপনি তালাশ করবেন, খোঁজ করবেন, ওই দোকানে হরিণ ওই মৃগনাভি পাওয়া যায়, ওই দোকানে মৃগনাভি পাওয়া যায়। ওই 10 জনকে জিজ্ঞাসা করে 10 জনই বললো না। আপনি নিজেও খোঁজ করলেন, যে নিজে গিয়ে বললেন মৃগনাভি আছে, ও বললো না, আপনি আর ওই দোকানে মৃগনাভি খুঁজতে যাবেন? আরেকটা দোকানের খবর দিয়ে বলে শোনো মৃগনাভি পাওয়া যায়, বলে কে বললো? বলে এই তো দেখো না। তাই তো মৃগনাভি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওই দোকানে গেলে পাওয়া যাবে না, যাবে না বলে? আরে কথা বলে যাবে না, যাবে না? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে, আপনি তো বলছেন জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়, জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়। কেউ কি জান্নাতের বাগানে আল্লাহ পেয়েছে? কেউ কি পেয়েছে? খবর নিয়ে দেখে যাও। উসমান হারুনি ওয়াজ করছিলেন বসে বসে, খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহ পেয়ে গিয়েছিল। উসমান হারুনির ওয়াজ শুনে খাজা মাইনুদ্দিন চিশতি, খাজা মাইনুদ্দিন ওয়াজ শুনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওয়াজ শুনে বাবা ফরিদ সাগারগান,
বাবা ফরিদ সাগরগঞ্জের রস শুনে, সাবের পাক কালিয়ানি রস শুনে, শামসুদ্দিন তুর্কি পানিবাদে, সৈয়দ আহমদ বেলবি রস শুনে, নূর আহমদ নিজামপুরি কারামত আলী জনপুরি, নূর আহমদ নিজামপুরি রস শুনে, হযরত সিফাত আলী ওয়াইসি রস শুনে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের রস শুনে এই বাংলার 70 থেকে 80 লক্ষ মানুষ আল্লাহ পেয়ে গিয়েছিল। সত্য না মিথ্যে? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের রস শুনে 90 লক্ষ ঈমানের কালমা পড়ে আল্লাহ পেয়ে গিয়েছিল। হযরতে নূর আহমদ নিজামপুরি কারামত আলী জনপুরি মুজাদ্দিদে জামান, সেই জামানায় কারামত আলী জনপুরি মুজাদ্দিদ ছিলেন। তিনার রস শুনে 1.5 কোটির বেশি মানুষ এই বাংলার বুকে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। হ্যাঁ, এমন বসে আছেন, দলিল আছে যেখান থেকে বান্দা হিদায়াত হয়েছে, আর এখান থেকে বান্দা হিদায়াত হয়। হুজুর পাক বলে দিয়েছেন, লা নবী আবাদি আনা খাতুমুন নবীন, আমার পরে নবী আসবে না, আমি শেষ নবী। এবার কি করে দিন চলবে? এবার কি করে শরীয়ত চালাবে? এবার কি করে ইসলামের আইন কানুন গুলো বুঝিয়ে দেওয়া হবে? আগে তো নবীরা বুঝিয়ে দিত, এবার কে বুঝাবে? হুজুর ঘোষণা করে দিয়ে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, দোকানদারদের নাম বলে দিলেন, হাক্কানি আলেম নবীদের ওয়ারিস হয়ে তোমাদের দিন বুঝিয়ে দেবে, তোমাদের দিন বুঝিয়ে দেবে। খবরদার, দোকান অনেক 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 কি বলে বাজেও দোকানদার আছে, ঠকিয়ে দেবে। কি আছে না? নেই, ঠকাই না খালি খামাকে একটা কি মোমের ভিতরে আতর ফাতর দিয়ে আর লেগে বলবে এটা কাস্তুরি, সর্বনাশ হয়ে যাবে, তুমি ঠকে যাও। 50,000 টাকা দিয়ে কিনবে ওই মির্গনাবি, আর ঠকে গেলে কারণ তোমাকে ঠককে দিয়েছে ও দোকানদার। ভালো মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ওই রকম যারা আমার হাবিবুল্লাহ আকা মাওলানা রাসূলুল্লাহ আমাদের করে ইখতিলা করে দিয়েছে, জানিয়ে দিয়েছে, অবগত করিয়ে দিয়েছে। আলেমের দুটো ভাগ আছে, একটা ভাগের নাম খায়রুল উলামা, আর একটা ভাগের নাম শাররুল উলামা। খায়র আলেম আছে, সারার আলেম আছে, ভালো আলেম আছে, খারাপ আলেম আছে। বাজে আলেম নায়েবে ইবলিস, ভালো আলেম নায়েবে নবী। বাজে আলেম নায়েবে ইবলিস, ভালো আলেম নায়েবে নবী। এ নবী উম্মত উম্মতিরা, যদি বাজে আলেমের পাল্লায় পড়ে যাও, ঈমান চলে যাবে, আমল চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর হাক্কানি আলেমের পাল্লায় যদি পড়ে যাও, তোমার হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ভালো আলেম যাদের ব্যাপারে আমার আল্লাহ পাক বলেছে, ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, আল্লাহ যাদের করে ওলি করে দিয়েছে, রাহবার করে দিয়েছে, রাস্তা দেখানেওয়ালা করে দিয়েছে, পথ প্রদর্শক করে দিয়েছে, হাক্কানি আলেম। এর উম্মত উম্মতিরা, যাত্রার মজলিসে বসবে না, যাকে তাকে তোমাদের গ্রামে নিয়ে আসবে না। যাত্রার মজলিসে বসবে না, যাকে তাকে তোমার গ্রামে নিয়ে আসবে না। খারাপ আলেম কি করে চিনবে তোমরা? খারাপ আলেম বুঝবে কি করে? নবীর ব্যাপারে তারা গুস্তাখি করে, নবীর ব্যাপারে তারা গুস্তাখি করে, হাবিবুল্লাহর ইজ্জতকে কম তোল করে, হাবিবুল্লাহর ইজ্জতকে কম বেশি করে। এর উম্মত উম্মতিরা, তাদের চেহারা কালা খুদে থাকে, তাদের চেহারা দেখলে একটা ঘৃণা মনে হয়। নবীর উম্মত উম্মতিরা, চেহারায় কোনো নূর থাকে না, চেহারায় কোনো জ্যোতি থাকে না, চেহারায় কোনো আলো থাকে না। হাক্কানি আলেম হাবিবুল্লাহ বলে দিয়েছে, ইজারু যাকিরাল্লাহ, যার চেহারা দেখবে আল্লাহর কথা মনে পড়ে যাবে। ভালো আলেম চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। এরা ভালো দোকানদার, ঠিক মাল কিনিয়ে সওদা করিয়ে তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর বাজে আলেম খারাপ দোকানদার, জাহান্নামে নিয়ে যাবে। আব্দুল ওয়াহাব নাজদি খারাপ দোকানদার, জাহান্নামে নিয়ে যাবে। শুনছেন আপনারা? হ্যাঁ, আবুল আলা মওদুদী জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, আবুল আলা মওদুদী সাহাবাদের করে ছাড়েন, নবীকেও ছাড়েন, ওলি তো দূরের কথা, কাউকে বাদ দেয়নি, সবের উপর কলম চালিয়েছে। খারাপ আলেম জাহান্নামে নিয়ে যায়। শুনছেন আপনারা? হ্যাঁ, গোলাম মির্জা কাদিয়ানী বড় আলেম ছিল, নিজেকে নবী বলে দাবি করলো।
এই গোটা পৃথিবীতে এখনো কোটি কোটি কাদিয়ানি আছে, কাদিয়ানি, যারা আমার নবীকে নবী বলে মানে না। গোলাম মির্জা কাদিয়ানিকে শেষ নবী মনে করে। খারাপ আলে বিগড়ে গেছে। কোটি কোটি লোক দোকানদারের দোকানে, ওই দোকানদারদের কাছে গিয়েছে, ওই দোকানের কাছে, হ্যাঁ সব বিগড়ে গেছে। খারাপ সওদা করিয়ে দিয়েছে। কি খারাপ সওদা করিয়ে দিয়েছে। হ্যাঁ, ইউনুস বলে একজন ছিল বাংলাদেশে, যত সম্ভব মাছ ভান্ডারি হবে, সুরেশিয়া না এরকম কিছু একটা হবে, আমার খেয়াল পড়ছে না। কাবা তৈরি করেছে, ঘরে কাবা তৈরি করেছে, আর হাজার হাজার লোক সেই কাবাকে তওয়াফ করে বাংলাদেশে। খারাপ আলে কি খারাপ আলে ভুল সওদা করিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জাহান্নামী হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা, ইমামে আযম আবু হানিফা হাক্কানি আলেম, কোটি কোটি লোক জান্নাতি হয়ে গেছে। ইমামে শাফি হাক্কানি আলেম, কোটি কোটি লোক জান্নাতি হয়েছে। ইমামে মালিক হাক্কানি আলেম, কোটি কোটি লোক জান্নাতি হয়েছে। ইমামে আহমদ বিন হাম্বল হাক্কানি আলেম, কোটি কোটি লোক জান্নাতি হয়েছে। রবি আব্দুল কাদের জিলানী হাক্কানি আলেম, ভালো দোকানদার, কোটি কোটি লোক জান্নাতি হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ভালো দোকানদার, কোটি কোটি লোক জান্নাতি হয়েছে। মুজাদ্দিদ আল-ফিসানি, ইমাম রাব্বানি, আহমদ সেরান্দি ভালো দোকানদার, কোটি 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 গোটা ভারতবর্ষের কোটি কোটি মুসলমানের ঈমান বেঁচে গেছে। এর উম্মতিরা, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি ভালো আলেম, কোটি কোটি লোক জান্নাতি হয়েছে। ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক ভালো আলেম ছিল, যাও খবর নাও, সওদা যারা করেছে, রুহুল আমিন হয়ে গেছে, ইসাউদ্দিন হয়ে গেছে, ডক্টর শহীদুল্লাহ হয়ে গেছে, হাজরে হাজী ইব্রাহিম হয়ে গেছে, দোয়াবলী হয়ে গেছে, সুফি আব্দুল মোমেন হয়েছে, সুফি আব্দুল মাহমুদ হয়েছে। খবর নাও, হুজুর আমার ভালো আলেম ছিল, একটা নয় দুটো নয়, কোটি কোটি লোক আল্লাহ জান্নাতে হকদার হয়ে গেছে। ভালো সওদা করো তো, মাল ভালো দিল। কি মাল দিয়েছিল? একদল আছে নবীর ইজ্জত বাড়াতে বাড়াতে আল্লাহ করে দিয়েছে। নবীর ইজ্জত বাড়াতে বাড়াতে কি করে দিয়েছে বলে? নবীকে আল্লাহ করে দিয়েছে। আর একদল আছে শয়তান, নবীকে ছোট করতে করতে, নবীকে ছোট করতে করতে কি করে ফেলেছে? ভাই আমাদের মুজাদ্দিদ জামান খুব ভালো সওদা করিয়ে দিয়েছে। কি? নবী আল্লাহ নয়, তবে তবে নবী আল্লাহ নয়, আল্লাহর পরেই নবীর দরজা, ইজ্জতে নবী, সম্মানে নবী, জ্ঞানে নবী, রুতবায় নবী, হাইসিয়াতে নবী, বুলন্দিতে নবী, সব দিক দিয়ে আল্লাহর পরেই নবীর দরজা। এতে কোনো সন্দেহ নেই। সন্দেহ থাকলে তোমার ঈমান নষ্ট, তুমি কাফের হয়ে যাবে। ভালো সওদা। রাসূলুল্লাহ হাজের না যে আল্লাহ যদি চান এই সওদা করিয়ে দিয়েছে। আজানের পরে দোয়া সবাই মানে, মুজাদ্দিদ জামান সওদা করেছে, মুনাজাত করে হাতটা তুলে দোয়া চাইবে। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান। দোয়া শিখিয়েছে সওদা। কি সওদা করিয়েছে? মুসলমানের মেয়েরা সিঁদুর লাগিয়ে ঘুরতো, সিঁদুরটাকে মুছিয়ে দিয়ে মুসলমানদের মেয়েগুলোকে পর্দা শিখিয়ে দিয়েছে। বাংলায় পীরের নামে গরু জবাই হতো, পীরের নামে, আল্লাহ নয় গায়রুল্লাহর নামে, পীরের নামে গরু জবাই হতো, পীরের নামে হাজত হতো, পীরের নামে মান্নত হতো, পীর থানে গিয়ে মাথা ঠুকতো, পীরের দরবারে সেজদা করতো, পীরেদের পায়ে চুমু খেত, ঠোঁট দিয়ে পায়ে চুমু খেয়ে সেজদা করতো, পীরেদের করে মাবুদ মনে করতো। মুজাদ্দিদ জামানের 12,500 দরগা ভেঙে, মুজাদ্দিদ জামান দাদাজি লক্ষ লক্ষ মানুষের হাত ধরে মসজিদ তৈরি ছিল নি, মসজিদ তৈরি করেছে, নামাজ শিখিয়েছে, ইমামতি করে ইক্তেদাই নামাজ পড়ানো শিখিয়ে দিয়েছে, নামাজ পড়ানো শিখিয়ে দিয়েছে। ভালো দোকানদার ছিল। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, যেমন পেছনের ইতিহাসে ভালো দোকানদার আছে, খারাপ দোকানদার আছে। পেছনের ইতিহাসে যেমন নায়েবে ইবলিস আছে, নায়েবে নবী আছে। পেছনের ইতিহাসে যেমন আবুল আলা
মওদুদি আছে, আবার ইমামে আযম আবু হানিফা আছে, এখনো এই জামানাতেও ভালো আলেম আছে, খারাপ আলেম আছে। সবাইকে এক মনে করবে না, সবাইকে এক মনে করবে না। আলেম দেখে দেখলেই যে সম্মান করতে হবে তার কোনো মানে নয়। দেখবে তার ঈমান কেমন আছে, তার আকীদা কেমন আছে, তার কথাবার্তা কেমন আছে, জেনে রেখে দেবে। মুখ এমন জিনিস, জুবান এমন জিনিস, কথা এমন জিনিস, মুখ খুললে মানুষের পরিচয় পাওয়া যায়। যতক্ষণ চুপ করে আছে বুঝতে পারছো না বাংলায় কথা বলে না হিন্দিতে কথা বলে না উর্দুতে কথা বলে না মারাঠিতে বলে না তেলেগুতে বলে না তামিলে বলে। যতক্ষণ মুখে মুখ বন্ধ বুঝতে পারছো না, বুঝতে পেরে যায় বিহারি আছে, বাঙালি আছে, তেলেগু বলে, তামিল। মুখ খুললে মানুষের পরিচয় পায়। নবীর উম্মত-উম্মতিরা অস্ত তোমরা শোনো। কিছু কিছু আলেম আছে নবীর ইজ্জতকে কমাবার চেষ্টা করে, নবীর ইজ্জতের কথা বেশি বলে না, নবীর সম্মানের কথা বলে না, নবীর উদ্বার কথা বলে না। এই নবীর উম্মত-উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আহলে সুন্নাতুল জামাত সবাই দাবি করে, চিনবে কি করে? একটাই আমি আপনাদের রাস্তা বলে দিয়ে যাই। কেউ আছে নবীর আগুলের কথা বলে, নবীর চোখের কথা বলে, নবীর কানের কথা বলে, নবীর হাতের কথা বলে। এই নবীর উম্মত-উম্মতিরা আবার কেউ আছে নবীর হাতের উপরে আগুলের উপরে ঈমান আনে, আগুলের উপরে ঈমান আছে, আগুলের বরকতের কথা বলে, চোখ মুবারকের বরকতের কথা বলে, হাত মুবারকের বরকতের কথা বলে, কদম মুবারকের বরকতের কথা বলে। কি বলে? একদল আছে যারা রাসূলুল্লাহ আগুল বলে ছেড়ে দেয়, আর আহলে সুন্নাতুল জামাতের মানে আলেমরা, হাক্কানি আলেমরা, ভালো আলেমরা বলে শোনো শোনো, ওই আগুল যখন ইশারা করে দেয় ডুবে যাওয়া সূর্য উপর দিকে চলে আসে, ইনসাক্কাল কামার, আগুলের ইশারাতে চাঁদকে আমার আল্লাহ দুটো টুকরা বানিয়ে দেয়। হ্যাঁ, ভালো আলেম নবীর ব্যাপারে কি আকীদা এটা জানলে ভালো আর খারাপ বুঝতে পেরে যাবে। মাথায় ঢুকছে? নবীর ইজ্জত সবাই সহ্য হয় না। পীর বাদ দিয়ে দাও, এখন ওলি বাদ দাও, এখন নবীর কথা, সাহাবাও বাদ দাও, এখন নবীর কথা হচ্ছে। যে নবীকেই সম্মান করতে পারে না, সে নবীর গোলামদের করে কেমন করে সম্মান করবে? কথা ঠিক না ভুল বলে? যে মালিককেই সম্মান করতে পারে না, সেই মালিকের দরবারের খাদেমদের কি করে সম্মান করবে? সেই মালিকের শাগ মানে কুত্তা, সেই মালিকের দরবারের কুত্তাদের করে কি করে সম্মান করবে? আরে আসহাবে কাফ, তার সেই ওলিদের দল, বনি ইসরাইলদের ওলিদের দল, তাদের দরবারের একটা কুত্তা যদি জান্নাতে যায়, নবীর দরবারের কুত্তার তো মাকামি আল্লাহ সবচেয়ে বড় করেছে, তার তুলনা হয় না। কি এমন জিনিস আছে যে নবীর দরবারের কুত্তার তুলনা হবে? হ্যাঁ, যে নবীকেই সম্মান করতে পারে না, নবীর দরবারের আবু বকরকে কি করে সম্মান করবে? ওমরকে কি করে সম্মান, উসমান গনি হুজুরকে, মাওলা আলী হুজুরকে, হযরতে বেলাল হুজুরকে সম্মান করবে কি করে? সবচেয়ে কালো লোক, দেখতেও খারাপ। হ্যাঁ, আর আর কথাই স্পষ্টতাও ছিল না। আজান দিত যেভাবে উচ্চারণ করার দরকার, যেখানে যে তালাফুজের সঙ্গে বলতে হয় সেভাবে বলতে পারতো না, জড়িয়ে যেত। ওই বেলালকে কে সম্মান করবে? তারাই সম্মান করবে যারা মুস্তাফার কদম মুবারকের লেগে জানকে কুরবান করে দিতে রাজি হয়ে যাবে। হুজুর পাক যেখানে একবার পা ফেলেছে, সে একবার পা ফেলা মাটিতে যাদের নিজেদের বাপ মা কুরবান করে দেবে, সে বেলাল হুজুরের লেগেও জান দিয়ে দেবে। যে রাসূলুল্লাহর পিসা মুবারক খেতে পারবে, সেই তো বেলাল লেগে জান দেবে। যে রাসূলুল্লাহ থুতু মুবারক মুখে মাখবে, সেই তো গোলামদের লেগে জান দেবে। খবর লাও না, সাহাবা হুজুরা রাসূলুল্লাহর পিসা মুবারক পান করে নিয়েছে, খুন মুবারক পান করে নিয়েছে, হুজুর পাকের উজুর পানি খেয়েছে, উজুর পানি খেয়েছে, আর উজুর পানি লিবার লেগে একে অপরকে কতল করে দিবার মতো তাদের জজবা ছিল যে নবীর পানি তুমি নিয়েছি, আমি নেব, তুমি নিয়েছিলেন আমি নেব। আর হুজুর পাকের থুতু, উরওয়া বিন মাসউদ বলে রাসূলুল্লাহ যখন থুতু ফেলে, সাহাবা হুজুরা ওই থুতুলে মুখে মাখে। হুজুর পাকের থুতু জমিনে পড়তে দেয় না কোনোদিন। হুজুর পাক, হুজুর যেখানে থুতু ফেলে সঙ্গে হাত, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে, আকা মাওলা আমার বাপ মা ফিদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে। সাহাবারা যখন হাত পাতত, হুজুর পাক তিনাদের এই খেদমত কবুল করতেন, এই খেদমতকে হুজুর পাক নিতেন, হুজুর থুতু ফেলতেন হাতে, আর ওই থুতু আহা
আহা মুখে মাখতেন, বুকে মাখতেন, আর চুমু খেতেন, আদর করতেন। একবার জোরে বলেন। যার ভাগ্যে থুতু জোটে নে, যার হাতে মুবারক থুতু মুবারক করেছেন, সেই হাতটা ধরে নিত, ধরেলে মুখে মাখাতো যে তোমার হাতে রাসূলুল্লাহ মুবারক থুতু ফেলেছে, দাও দাও আমার হাত, আমার মুখে তোমার হাতটা একটু বুলিয়ে দাও। হুজুর পাক যখন উমরায় নিজের মুবারক চুলগুলোকে কাটলেন, মুবারক চুলগুলোকে যখন আকা মাওলা রাসূলুল্লাহ কাটলেন না, সাহাবা হুজুরা ওই চুলগুলোকে লিবার লেগে দিওয়ানা হয়ে গিয়েছিল। হুজুর পাকের মুবারক চুলগুলো, কেশ মুবারক গুলোকে নিবার লেগে দিওয়ানা হয়ে গিয়েছিল। কেউ একটা, কেউ দুটো, কেউ তিনটে, কেউ পাঁচটা, সব নিয়ে হযরতে খালিদ বিন ওয়ালিদ তো নিজের টুপির মধ্যে ওই চুলগুলোকে বুনিয়ে ফেললেন, বুনিয়ে ফেললেন। যুদ্ধের ময়দানে, ইয়ারমুকের যুদ্ধ যত সম্ভব, যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ হুজুরের টুপি মুবারক পড়ে গেছে, জমিনে পড়ে গেছে। সাহাবাদের বলে, এ আমার রাসূলের সাহাবারা, আমার টুপি তোলো, আমার টুপি খোঁজো, যদি খালিদের তলোয়ার আবার চলতে হয় তুমি টুপি খোঁজো। দু তিনজন সাহাবা শহীদ হয়ে গেল টুপি খুঁজতে। তখন হযরত আবু উবাইদা খলিফা ছিলেন, আবু উবাইদা বিন জাররাহ সেনাপতি ছিলেন, ওমর ফারুক হুজুরের খেলাফতে আবু উবাইদাকে সেনাপতি আল্লাহ করেছিলেন। তো উনি বললেন, এ খালিদ কি করছো তুমি, তোমার টুপির লেগে রাসূলুল্লাহ নেই, আর সাহাবা তৈরি হবে না, তুমি সব সাহাবাগুলোকে শহীদ করে দিচ্ছ। বলে, তুমি জানো নি খালিদ বিন ওয়ালিদের তলোয়ার আবার যদি চলতে হয়, আবার যদি চালাতে হয় টুপির দরকার। বলে, কেন, টুপিতে কি এমন আছে? বলে, যখন রাসূলুল্লাহ উমরায় চুল মুবারক কাটছিলেন, আমিও কিছু চুল পেয়েছিলাম, আমি ওই পাগড়ির মধ্যে চুলগুলোকে বুনিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, মুবারক চুল আমার টুপির মধ্যে লাগানো আছে। হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদের তলোয়ার খালিদ বিন ওয়ালিদের লেগে তো চলে না, রাসূলুল্লাহ চুলের ফয়েজে চলে, মুবারক চুলের ফয়েজে চলে। একবার জোরে বলেন। হ্যাঁ, দু কিসমের আলেম আছে। একদল নবীর চুল বলে, নবী আমাদের চুল নবীদের চুল এই পর্যন্ত বলে শেষ করে দেয়। বিয়াদব, আমাদের চুল নবীদের চুল বলছো, ওই চুলের গুরুত্ব বলবে না? হ্যাঁ, মুবারক চুলের গুরুত্ব বলবে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? হাক্কানি আলেম তালাশ করতে হবে, হাক্কানি আলেমের মজলিসে বসতে হবে, তাদের সোহবত হাসিল করতে হবে, তাদের সঙ্গে আমাদের লেনদেন করতে হবে। কি লেনদেন? আখিরাতের শরীয়তের লেনদেন, দ্বীনের লেনদেন। খুব ভালো করে বুঝে রেখে দেবেন, সবার জন্য সব জিনিস সম্ভব নয়। মনে মনে করছো কোরআন পড়বো বুঝবো আমল করবো, কোরআন পড়বো বুঝবো আমল করবো, কোরআন পড়বো বুঝবো আমল করবো। এ ছেলেরা, মেয়েরা, এ মুসলমানের সাধারণ ছেলে মেয়েরা, শোনো শোনো শোনো, আল্লাহ পাক প্রথমেই বলে দিয়েছে কুরআন শরীফের মধ্যে, আল্লাহ প্রথমেই জানিয়ে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা সেই কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহ তো দূরের কথা, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কাদের জন্য? কাদের জন্য? তার সাথে বেনামাজি বেরুজগার না, না, তাদের জন্য নয়। হাবিবুল্লাহ মাধ্যমে আমার আল্লাহ কুরআন শরীফে জানিয়ে দিয়েছে হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি, মুত্তাকি কারা? মুত্তাকি যারা তাকওয়া করে। তাকওয়া কাকে বলে? যারা বেঁচে বেঁচে চলে। কারা বেঁচে বেঁচে চলে? যারা আল্লাহকে ভয় করে। কারা আল্লাহকে ভয় করে? দুনিয়ায় কোন শ্রেণীর, কোন মানুষ, কোন তবকা আল্লাহকে ভয় করে? খবর নিয়ে দেখে যাও, আল্লাহ কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ইন্নামা ইয়াকসাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলছে, নিশ্চয় আলেম সম্প্রদায় আমি আল্লাহকে বেশি বেশি ভয় করে। আলেমরা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার জন্য তারা বেঁচে বেঁচে চলে, তারা বেঁচে বেঁচে চলে বলে তারা তাকওয়া করে, সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। খবর নিয়ে দেখতে যাও, মুত্তাকি কারা? যারা কুরআন বোঝে, যারা কুরআন বোঝে, যারা কুরআন বোঝে। চারটার হাতে চারটার মুখের কথা শুনে যদি তুমি ইসলাম বোঝার চেষ্টা করো, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সত্যিকারের যাদের করে আল্লাহ আলেম বলে কুরআনে ঘোষণা করে দিয়েছে, তাদের কাছ থেকে কুরআন শুনে নাও, আমার আল্লাহ তোমাদের হিদায়াত দান করে দেবে। আল্লাহ পেয়ে যাবে। কি পেয়ে যায় বলেন? আল্লাহ। যে হিদায়াত হয়ে গেল সে তো বান্দা হয়ে গেল, আর যে বান্দা হয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল। যারা হবে না সুবহানাল্লাহ।
ও সাধারণ মানুষ একটা শুধু নমুনা আমি আপনাদের দিই, বলে আমি হাজিরাতটা আছেন, একটা নমুনা দিই, তাহলে বুঝতে পারবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কিছু কিছু আয়াত নাজিল করেছে, সেই আয়াতগুলোকে আমার আল্লাহ, ওই আয়াতগুলোকে বলা হয় মুতাশাবাহ। ওই যে আয়াতগুলো আছে, যেমন কোরআন শরীফে আমার আল্লাহ একটা ঘটনা বলেছেন, হুজুর পাক যখন হুদাইবিয়ার মাকামে ওই সময় হুজুর পাক যখন গাছের তলায় বসে 1400 সাহাবাকে বায়াত করাচ্ছেন, ওই বায়াতের নাম হচ্ছে বায়াতে রিদওয়ান। বায়াতে রিদওয়ান। যখন বায়াত করাতে যাবে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, হাবিব বলে দাও যারা তোমার বায়াত হচ্ছে তোমার নয়, আল্লাহর বায়াত হচ্ছে। কার? যারা নবীর বায়াত হচ্ছে, কার বায়াত হচ্ছে? আল্লাহ। বলেনি আল্লাহ পাক বললেন যারা তোমার হাত ধরেছে, তোমার হাত ধরে বায়াত হয়নি, ইয়াদুল্লাহ, তারা আল্লাহর হাত ধরেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। আপনারা কি মোবাইলে আওয়াজ শুনছেন? মোবাইলে আওয়াজ হয়তো না, হয়নি, শোনেন না মোবাইলে আওয়াজ? মোবাইলে আওয়াজ শুনে সুবহানাল্লাহ বলেন, চিল্লে ও মোবাইলে আওয়াজ শুনতে সুবহানাল্লাহ বলে উঠবেন, তো লোক বলে কি হলো এরকম করছে, কথা ঠিক না বলুন? আপনারা কি মোবাইলে আওয়াজ শুনছেন? তো সুবহানাল্লাহ বলেন না কেন? বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ গুই গুই করুন। আশা থেকে দেখছি দরুদে গুই গুই, শুধু গুই গুই করছে। কিছু হয়েছে না? ও এই সময়টা খাবার সময়, এই দেখ হয়ে গেছে সময় শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তোমরা খাওয়া দাওয়া করবে, হই হই চলে যাও। একটা জিনিস বুঝে নাও, বুঝে নাও, সবাই বুঝাবেন। এখন ওয়াজের মজলিসে কি হয় না বলো? নাচানাচি হচ্ছে, হয় না? হয় না? দেখুনি নাচানাচি মোবাইলে লাফাচ্ছে, পাটিবাজি হচ্ছে না? গান বাজনা। বাংলাদেশের লোকেরা তো, আমি তো 1 মাস সফর করে, হায় 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 কি সর্বনাশ। পরিষ্কার গান বলছে, আমাদের হিন্দি গানগুলো পরিষ্কার মাইকে বলছে। লেটোলেটি হচ্ছে না? হয় না? ঘুষাঘুষি, জুতো ছুড়াছুড়ি, সবই হচ্ছে, সবই হচ্ছে। ওয়াজ কমে গেছে, কি ওয়াজ কমে গেছে, আর এমনি আওয়াজ বেশি হচ্ছে। শোনো আমল করো, শোনো আমল করবে, কে বলবে তোমাদের করে? তোমরা তো মুজাদ্দেদ জামানের মুরিদ, কথা ঠিক না ভুল বলেন? মানেন না? মানেন না? শুনে লাও, বুঝে লাও। সাধারণ মানুষ কুরআন থেকে কেন বুঝতে পারবে না, এটাই বুঝাচ্ছি। শোনে কেন বুঝতে পারবে না, বুঝাচ্ছি। আল্লাহ কি বললেন? ইয়াদুল্লাহ, কার হাত? বলেন জোরে বলেন, কার হাত? আল্লাহ। ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, আল্লাহর হাত, আল্লাহর হাত, আল্লাহর হাত। এবার বলেন আল্লাহর হাত আছে? আরে কথা বলেন না। আল্লাহর কি কোনো আকার আছে? হাত পা, এই আকার যদি কেউ মনে করে সে কি হয়ে যাবে? কথা বলছেন না কেন? যদি কেউ বলে আল্লাহর হাত পা এরা মনে করে, আকার মনে করে, সে কি হয়ে যাবে? কাফের হবে না? আকার সৃষ্টি, নিরাকার সৃষ্টি। আল্লাহ স্রষ্টা, সৃষ্টি স্রষ্টা এক হতে পারে না। তাই আকার সৃষ্টি হয়ে গেছে, আল্লাহ নয়। নিরাকার সৃষ্টি হয়ে গেছে, আল্লাহ নয়। আল্লাহ আকার থেকেও পাক, আল্লাহ নিরাকার থেকেও পাক। আল্লাহ আকার থেকেও পাক। এই চলো, কি বললুম বল, কি বললুম বল, কি ওয়াজ করছিলাম বল? হ্যাঁ কি ওয়াজ করছিলাম বল? এটা আমি আপনাদের শিক্ষা দিচ্ছি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা তাহাতে বলছে, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হবে তোমরা চুপ হয়ে যাও। কি চুপ, নিস্তব্ধ হয়ে ধ্যান দাও, চুপ হয়ে যাও। চুপ হও এজন্য যাতে আমি আল্লাহ তোমাদের উপর রহমত করতে পারি। চুপ হলেই কি দয়া হবে?
চুপ হলেই কি দয়া হবে না, চুপ হয়ে গেলে মানুষ বুঝবে, বুঝলে আমল করবে, আর আমল করলে আল্লাহ দয়া করবে। একে দিয়ে একটা উদাহরণ দিলাম, শিক্ষা দিলাম। আমি জানি, আমি 100 জানি কিচ্ছু শোনে পুরা, আমার পুরা কেন আমি তো আল্লাহর দিকে খেয়াল করে বললাম কথা 100% আমার জ্ঞান কি, আমার মনের মধ্যে সাহস ছিল, ওই জন্য জিজ্ঞাসা করলাম কি বললো, বলতে পারলো, মাথায় ঢুকছে। খবরদার অন্যদিকে খেয়াল করুন, আওয়াজ শোনা হয়ে যাবে, খাওয়া হবে, খাওয়া হলে পায়খানা হয়ে চলে যাবে, যাও হয়ে গেল, বোঝো জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, আল্লাহর জান্নাতে যেতে পারবে। হুজুরের গোলামিতেই তো আল্লাহ জান্নাত লিখে রেখে দিয়েছে। এ দেখো উঠেই বলেছি, তোর টুপি কই, তোদের নামাজ পড়িস নি কেন, তোরাই তো সবচেয়ে বেশি ওয়াজ শুনিস প্রতিটা মজলিসে, যে কথা ঠিক না বলবো কেন শোনে রে? এই মুলি সাহেবদের দোষ নেই এখানে, এদের দোষ। এই যে মোবাইল, এখান থেকে এইটুকু মাইকে আওয়াজ হচ্ছে কিন্তু ওর জ্ঞান নেই, কি বলেছি জানেন। কচি শোনো শোনো, শুনলে তোমাদের উপকার হয়। তুই মুসলমান না হিন্দু? মুসলমান, তাহলে তো শুনতে হবে। হিন্দু যারা আছেন, হিন্দু ভাই, তাদের বিশ্বাস আলাদা, আমাদের বিশ্বাস আলাদা। তাদের লেগে জান্নাত জাহান্নাম আছে কি জানি না, আমাদের লেগে জান্নাত জাহান্নাম আছে। মরে যাওয়ার পরে তাদের জিন্দা হয় না জানি না, কিন্তু আমরা মরে যাওয়ার পরে কি হবে বলেন? জিন্দা। তাহলে আমাদের বিশ্বাস আলাদা, বুঝো, বুঝে আমল করো। তো হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন যে নবীর হাত ধরলো, কার হাত ধরলো? আল্লাহর কি হাত আছে? আল্লাহর কি হাত আছে? আল্লাহ আকার নয়। এই কমিটির ছেলে, এত কথা হচ্ছে কিসে? তাহলে গালের ভিতরে মাইক্রোফোনটা ঢুকতে দিতে হবে। কিভাবে করলে করে দাও, তুমি মাইক গলা কমিটির ছেলে, বাইরে কে অত কথা বলছে? মেয়ে ছেলেরা নাকি? মেয়েরা পাশেই মনে মেয়েদের বসার জায়গা করে সর্বনাশ করে ফেলে। মেয়েদের জায়গা কি দূরে করতে, মেয়েদের জায়গা একটু দূরে করতে। যে নবীর হাত ধরলো, কার হাত ধরলো বলে? আল্লাহর হাত। আল্লাহর কি হাত আছে? আল্লাহ পাকের কি হাত আছে? কেউ যদি বলে আল্লাহর হাত আছে, তাহলে আকার বিশ্বাস করে নিল, সে কি হয়ে যাবে? কাফের। আবার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে যে নবীর হাত ধরলো, সে আল্লাহর হাত ধরলো। এখানে তো আল্লাহ নিজে কুরআনে বলছে আমার হাত। কোরআনের আয়াত অস্বীকার করলে কি হয়ে যাবে? এবার কি হবে? এখানে আয়াত অস্বীকার করলে কাফের, আর ওখানে হাত মনে করলে কাফের। তোমরা কি করে বলো? তাহলে বুঝা গেল কি সব্বাইয়ের কোরআন বুঝার ক্ষমতা নেই। এজন্য ইমাম দরকার, ইমামে আযম আবু হানিফা। আনা বাশারুম মিসলুকুম কাকে বলছিল? সমস্ত মুফাসসিরের কোরআনটা বলছে, নবী পাক যে বলল আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতন মানুষ, এটা কোন মুমিনকে বলে না, মুসলমানকে বলে না। এই আয়াত যখন নাযিল হচ্ছিল, আল্লাহ কাফের আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, আল্লাহ বলে হাবিব এটা করে বলে আমি তোমাদের মতন মানুষ, আমি তোমার মতন। দুটো চোখ, নাক, কান, বলছিল কাকে? কাফেরকে। তাহলে রাসূলুল্লাহ আবু জেহেলের মতন? হুজুর তো বললো আমি তোমাদের মতন মানুষ। এখন যদি মানুষ তো চুরি করতো, ডাকাতি করতো, জেনা করতো, অত্যাচার করতো, জুলুম করতো, বাজে খারাপ, হুজুর কি বললো আমি তোমার মতন, আমি তোমার মতন। এখন আমি তোমার মতন বলছে কাফেরকে, নবী বলছে কাফেরকে। এখন কেউ যদি হুজুরকে বলে তোমার মতন, যাকে বলছিল তার মতন যদি নবী মনে করে, যদি কেউ মনে করে আল্লাহ মাফ করে আমি শুধু ইজ্জতের লেগে বলছি, কেউ যদি বলে আমি হুজুর বলছিল আবু জেহেলকে, আবু জেহেল আমি তোমার মতন, কেউ যদি হুজুরকে আবু জেহেলের মতন মনে করে, সে কি হয়ে যাবে? জোরে বলে কাফের। আর এখানে যদি আয়াতকে যদি ফলো করে বলে, যদি এটাকে অস্বীকার করে না না এটা হতে পারে না, তাহলে কি হয়ে যাবে?
হুজুর আনা বাসারাম মিসলুকুম, হুজুর তো বলছে কাফেরকে, বলছে হুজুর। আমি বুঝাচ্ছি, আমি যদি বলি আমি আপনার মতন, তাহলে মুলি সাহেবের সঙ্গে আমার সম্পর্ক আছে না নেই, নিসবত আছে না নেই? হ্যাঁ, তাহলে তো হয়ে গেল, আমি ইনার মতন হয়ে গেলাম। হুজুর বলছে আমি তোমার মতন, বলছে কাফেরকে। তাহলে কেউ যদি মনে করে হুজুর মাযাল্লাহ নাউযুবিল্লাহ উনার মতন, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর এখানে আয়াত নাযিল চানা বাসারাম মিসলুকুম, এটাকে যদি কেউ অস্বীকার করে সে কি হয়ে যাবে? সব জিনিস সবার মাথায় ঢুকতে পারে না। এজন্য হাক্কানি আলেমদের সোহবতে বসতে হয়। এজন্য আল্লাহ কুরআন শরীফের মধ্যেই বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানদারগণ, আকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। ওলি কারা? হাক্কানি আলেম। আলেম ছাড়া ওলি হতে পারে না, আলেম ছাড়া ওলি হতে পারবে না। যার হিসাব পায়খানার জ্ঞান নেই, হায়েজ নেফাসের জ্ঞান নেই, নাপাক নাজাসাত গালিজের জ্ঞান নেই, পাকের নাপাকের জ্ঞান নেই, নাজাসাতের জ্ঞান নেই, সে কি করে ওলি হতে পারে? আলেম ইলমওয়ালা, যে ইলম জানে, হাক্কানি আলেম আমার আল্লাহ তাদের ঘরে দরজাওয়ালা করেছে, তারাই আল্লাহর ওলি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? হাক্কানি আলেম তালাশ করতে হবে, ভালো দোকানদারের কাছে যেতে হবে। সব দোকানদার সব সওদা করে না, কোন দোকানদার আছে তারা ঠকায়। আমার নিজের একটা এক্সপেরিয়েন্স বলি। এখন তো সব ইন্টারনেট বেরিয়েছে, তখন ইন্টারনেট ছিল নি অত। আর তখন এই চিপ ছিল, মেমোরি কার্ড। আবার ছোটটা না, ছোট তো পরে বেরিয়েছে, মাইক্রোটা পরে, বড় মেমোরি কার্ড। কত? 512 জিবি, মানে বিশাল ব্যাপার। তখন সবচেয়ে হাই 1 জিবিও নয়, সরি 512 এমবি, 1 জিবিও নয়, 512। আমি শিলিগুড়ি ওই হংকং মার্কেট আছে একটা, শিলিগুড়িতে হংকং মার্কেট, জানেন আপনারা কি? জানেন? আমি ওখানে ছিলাম অনেকদিন, বহুদিন ছিলাম। তো শিলিগুড়ি হংকং মার্কেটে আমি ঢুকে বললাম একটা মেমোরি দাও। বলে 500 টাকা না 700 টাকা, তখনকার সময় আমি কিনেছিলাম 500-700 টাকা দিয়ে কিনেছিলাম। ঘরে এসে লাগা 512 এমবি লেখা আছে উপরে চকচকে, ভিতরে দেখি পুরো ফাঁকা, কিচ্ছু। নাউজুবিল্লাহ, উদাহরণ মেলে না, তাও আমি আপনাদের উদাহরণ বুঝাচ্ছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একই রকমের জিনিস নকল। দেখবেন সব মালের প্রোডাক্টের গায়ে লেখা থাকে নকল হইতে সাবধান, নকল হইতে সাবধান, নকল হইতে সাবধান, খুব সাবধান। এ নবীর উম্মত উম্মতিরা, উপর সব ঠিক রেখে দিয়েছে। উপর দেখতে মেমোরি কার্ডের মতো স্টিকার লাগানো আছে, মেমোরি কার্ডের উপরে যেমন লাগানো থাকে অরিজিনালে সব লাগানো আছে, ওই রকম সব আলেম উলামা আছে। সব আলেম উলামারাই কি করে? তারা সামনে আল্লাহর কথা বলে, জান্নাতের কথা বলে, দোজখের কথা বলে, নবীর কথা বলে, কলেমার কথা বলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা বলে, তাকওয়ার কথা বলে, তাহারাতের কথা বলে। উপরটা ঠিক রেখে দিয়েছে, ভিতরে গোলমাল। তাই আমাদের খুব সাবধানে দোকানদারি করতে হবে। যেমন দুনিয়ায় একটা জুতো কিনতে যান, দুনিয়ায় একটা জুতো কিনতে গেল 12টা 50টা 20টা 30টা জুতো দেখার পরে একটা জুতো পছন্দ করেন। নবীর উম্মত উম্মতিরা, একটা জুতো কিনতে গেলে যদি এত বাছাই করে তারপরে জুতো কেন, তাহলে একটা মুনিশ ফট করে কি কথা বলে ফেললো, তার উপর আমল করতে আরম্ভ করে দিলে। একটা মাওলানা কি কথা বলে ফেললো, তার উপর আমল করতে আরম্ভ করলে। না, খবরদার, খুব সাবধান। জুতো কিনতে গেলে যদি এত বেছে তারপরে একটা জুতো নাও, তাহলে আল্লাহ পাকে শরীয়তের যে কোনো কথা শুনলে, যে বলছে তাকে কি দেখবে না, সে দোকানদার ভালো না খারাপ, সে মুনাফিক না মুমিন, সে ভালো না খারাপ, আমাকে ঠকাচ্ছে কি ঠকাই নে। খবরদার, খুব সাবধানে সঙ্গে দুনিয়াদারি করবে, জেনে রেখে দেবে। হাবিবুল্লাহ বলেছে, ভালো আলেমও আছে, খারাপ আলেমও আছে, খায়রুল উলামা আছে, শাররুল উলামা আছে। শাররুল উলামার পাল্লায় পড়ে গেলে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, আর খায়রুল উলামার পাল্লায় পড়ে গেলে আল্লাহর দিদারের কাবিল বানিয়ে দেবে। এর হবে না সুবহানাল্লাহ। খুব সাবধান। জুতো কিনলেও তো ভাবো, হ্যাঁ
20টা জুতো দেখার পরে একটা জুতো পছন্দ বলে ওই তলার দিকে একটুখানি সরু হবে না, এটা বেশি সরু হয়ে গেল, আর একটু মোটা হবে না, কত রকমের বাইনা জুতো কেনার সময়। আর একজন বলে ফেললো, কালকেই শুনছিলাম, বলে ফেললো কি সূরা ফাতিহা কোরআন শরীফের অংশ নয়। আহলে হাদিসদের একটা আলেম, সূরা ফাতিহা কোরআন শরীফের অংশ নয়। লামাজাবি আহলে হাদিস কোন বাছাই নেই, যাচাই নেই, মেনে নিলে তোর উপর আল্লাহর লানত হোক। তুই তো কুত্তা হয়ে পয়দা হয়ে যাচ্ছিস, গরু ছাগল হয়ে, মানুষ হয়ে এলি কেন? কুকুর, গরু, গাধার পিঠে কাপুরের বোঝা, ও তো গাধা, ও ঘুরেই বেড়াচ্ছে, ঘুরে, ও কি জানে আর গাধার পিঠে কি আছে, কি কদর বোঝে কাপুরে? যা বললাম তুমি শুনে নিলে। আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যাচাই করার ক্ষমতা দিয়েছে। যদি আমাদের ঘরে যাচাই করার ক্ষমতা না দিত, ভালো খারাপ বুঝার ক্ষমতা আল্লাহ না দিত, তাহলে কিয়ামতের ময়দানে এই বলে পার হওয়া যেত কি, আমি কি জানি জুনায়েদের অশ্লীল আমি এটা করেছি, জুনায়েদের অশ্লীল এটা করেছি। তাহলে আল্লাহ বলতো ঠিক আছে জুনায়েদের অশ্লীল করেছো, তুমি নিজে তুমি করোনি, জুনায়েদের অশ্লীল করেছো, আচ্ছা ঠিক আছে জুনায়েদ জাহান্নামে যাক, তুমি জান্নাতে যাও, এটা হবে না? তুইও যা, ও যা। কেন? কারণ আল্লাহ আমাদের করে বাঁচার জন্য যে বিবেক দিয়েছে, এটাই বাঁচার জন্য যথেষ্ট। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার যার কথা শুনে বড় এখন ভাইরাল, এই ভাইরালই বলে তো, কি বলে ভাইরাল, কি এক শয়তান আছে মদিনা শরীফে গিয়ে দেখি ওর সঙ্গে দেখা। আমি বললাম হুজুর মদিনাতেও কুকুর দেখে ফেললাম, মদিনাতেও কুত্তা চলে এলো। কেন বললাম? অজ করতে করতে বলছে রাসূলুল্লাহ অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে, মাথায় ঢুকছে। অজ করতে করতে বলছে কিয়ামতে নবীর কি হবে তাই জানেন। নাউজুবিল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদার ওয়াদা হয়ে গেছে। হুজুর পাক বলেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আমি চিনবো, আল্লাহ পাকের দ্বারা দোয়া চাইবো। হ্যাঁ, আর হুজুরের ব্যাপারে আমার আল্লাহ বলেছে ওয়ারাফান আলাকা যিকরাক, আর সেই নবীর ব্যাপারে কি হবে চিন্তা। হুজুর বলেছে আমার ফাতেমা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে, সমস্ত আহলে কিয়ামতের মাথাকে নিচু করে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে দুদিকে হুরেরা গাঁট করে থাকবে, আর মাঝখান থেকে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা যাবে। হ্যাঁ, যখন এরকম ভাবে যাবে আহলে কিয়ামত বলবে কি হলো কিয়ামতের ময়দানে, তখন বলে জানুনি সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা আবেদা জাহেদা সাবেরা সাজদা ফাতেমাতুজ জোহরা আল্লাহর জান্নাতে যাচ্ছে। যে নবীর জন্য ফাতেমা হুজুরের ইজ্জত, তাহলে কিয়ামতে সেই নবীর মাকাম কি হবে? আর সেই নবীর ব্যাপারে বলছে যে দাঁড়ি পাল্লাই যে নবীর ওজন মাপবে, নবীর ওজন মাপাবে দাঁড়ি পাল্লাই। আর আমার রাসূলুল্লাহ বলেছে আমার গোলাম আবু বকরের একার আমল দেখে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে। সমস্ত উম্মতের আমলনামা, সমস্ত নবী, সমস্ত পয়গম্বর সবার আমলনামা বন্ধ থাকবে, সমস্ত সবার আমলনামা বন্ধ থাকবে। হ্যাঁ, আল্লাহ মাফ করে, নবীদের কথা নয়, সমস্ত মানুষের আমলনামা বন্ধ থাকবে। আমি রাসূলুল্লাহ শুধু আবু বকরের আমল খুলে দেব, একা আল্লাহর কোটি কোটি বান্দা তাদের আমলনামা বন্ধ। আবু বকরের একার আমল দেখে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে। যার গোলামি করে, যার কদম চুমে চুমে, যার কদমের গোড়ায় পড়ে পড়ে আবু বকর সিদ্দিক হুজুরের এত ইজ্জত বাড়লো, তাহলে সেই আকারের ইজ্জত কত হবে? হ্যাঁ, আবু বকর সিদ্দিক কি মহব্বত করতে জানেন? এক তারিখ আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সেজদা করব। কি বলছে? সেজদা করা কি? সেজদা করা কি হারাম। মানুষকে সেজদা করা রাসূলুল্লাহ শরীয়তে কি করা হয়েছে? হারাম। এখন সেজদা করলে কেউ শয়তান হবে। আর আদম আলাইহিস সালামকে সেজদা করেনি বলে আজাজিল শয়তান হয়ে গেছে। তখন সেজদা করেনি মানুষকে, শয়তান হয়েছে। এখন সেজদা করলে মানুষকে কি হয়ে যাবে? শয়তান হয়ে যাবে। এটা আল্লাহর শরীয়ত। আল্লাহ যখন যা করেন তখন করলে করেন শয়তান, এখন করলে শয়তান। আবু বকর সিদ্দিক
জানতেন না? আরে কথা বলে না, জানতেন না? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আর সহ্য হচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পায়ে সিজদা করব। হরিণটা সিজদা করে আপনার পায়ে, উটটা সিজদা করে আপনার পায়ে, হাজার বছর এসে গাছগুলো সিজদা করে আপনার পায়ে। আবু বকর বলে আমারও দিল ঝরে, আমিও আপনার কদমে সিজদা করব। হুজুর বললেন, আবু বকর না না, আমার শরীয়তে সিজদা করা নিষেধ হয়ে গেছে। যদি সিজদা করা সত্যিকারের আল্লাহ যদি জায়েজই করতেন, আমি বলতাম স্ত্রীরা যেন তার স্বামীর পায়ে সিজদা করে। এখানে আবার স্বামীর ইজ্জত আল্লাহ বড় করে দিলেন। মাথায় ঢুকছে কি মুহাব্বত, সেই আবু বকরের গোলামি, রাসূলুল্লাহর প্রতি গোলামি আবু বকর হুজুরের এত ইজ্জত বড় করে দিয়েছে। হ্যাঁ মুসলমান, সেই নবীর ব্যাপারে কিরম ভাবে কথা শুনবো, মেনে নেব। কোন মুলি সাহেব বলল, হ্যাঁ কি মিলাদ কিয়াম করা শিরক। কি বলছে? মিলাদ কিয়াম করা কি? এই শুনছেন আপনারা? সওদা করাচ্ছে, সওদা মুলি সাহেব। মিলাদ কিয়াম করা শিরক। এই তো মোবাইলে দেখেন না, সব হই হই হচ্ছে। মিলাদ কিয়াম করা শিরক। শিরক কাকে বলে? শিরক, মুশরিক, কাফের বড় কথা না? হ্যাঁ, আল্লাহর কুরআন বলছে কাফের দুই প্রকার। কাফের দুই প্রকার। মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। একটা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের, আহলে কিতাব, আর মুশরিক কাফের। কি কাফের বলেন? মুশরিক কাফের, যারা শিরক করেছে। তাহলে মিলাদ কিয়াম যদি শিরক হয়, তাহলে যারা মিলাদ কিয়াম করে তারা কাফের। মিলাদ কিয়াম করা যদি শিরক হয়, তাহলে মিলাদ কিয়াম যারা করে তারা কি? কাফের। যে মুলি সাহেব বলছে, ওই মুলি সাহেবের দাদু কিয়াম পড়েছে, ওর বাপ মিলাদ কিয়াম করেছে, ওর চাচা, নালে ওর খালু, নালে ওর ফুপা, নালে ওর ফুপু, নালে ওর আত্মীয় মিলাদ কিয়াম করেছে। এ মুলি সাহেব, বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব মিলাদ কিয়াম করেছে, তাহলে কাফের হয়ে গেছে। সুলতানুল আরেফিন মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর মিলাদ কিয়াম করেছে, তাহলে কাফের হয়ে গেছে। সুফি ফাত আলী ওয়াইসি মিলাদ কিয়াম করেছে, তাহলে কাফের হয়ে গেছে। নূর আহমদ নিজামপুরি মিলাদ কিয়াম করেছে, তাহলে কাফের হয়ে গেছে। কারামত আলী জোনপুরি মুজাদ্দিদুজ জামান মিলাদ কিয়াম করেছে, কাফের হয়ে গেছে। দেওবন্দের মাথার মণি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে বাদ দিলে দেওবন্দের অস্তিত্ব থাকবে না, তিনি মিলাদ কিয়াম করেছে, তাহলে কাফের হয়ে গেছে। হেরা মুলি সাহেব সব কাফের হয়ে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি লোক কাফের হয়ে গেল তোমার ফতোয়ায়। হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি কাফের হয়ে গেল, তাহলে জান্নাত তো ফাঁকা। ওর বাপ জাহান্নামে কাফের, আমরা সব জাহান্নামে কাফের। ও মুলি সাহেব একা জান্নাতে যাবে। মুলি সাহেব একা? আমার আল্লাহ জাহান্নাম 7টা করেছে, জান্নাত 8টা করেছে। 8টা, একটা জান্নাত বেশি করেছে। হ্যাঁ, খুব সাবধান, যাত্রার ওয়াজ শুনবেন। যাত্রার ওয়াজ শুনে সওদা করুনি। জুতো কিনতে গেলে যাচাই, মোবাইল কিনতে গেলে যাচাই, মেমোরি কার্ড কিনতে গেলে যাচাই। হ্যাঁ, একটা চাল, 2-5টা চাল দেখে একটা চাল নাও। একটা বিয়ে হবে, মেয়ের বিয়েতে চাল নেবে, এই জলসা হলো, চাল কিনতে গেল, বলে কোনটা নেবো? এইটা না এইটা, এইটা না। একটা চাল যদি এত বাছাই করো, আল্লাহর শরীয়তে কোনো বাছাই নেই, যা বলছে ঢালাও ঢালাও। কে মাথায় ঢুকালো তোমাদের? খবরদার, খুব সাবধান মুসলমানের ছেলেরা। এর বিরুম্মত উম্মতিরা, হাক্কানি আলেম, হাক্কানি আলেম যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, ওই হাক্কানি আলেমদের অনুসরণ করো, হাক্কানি আলেমদের কথা অনুযায়ী চলাফেরা করো। হাক্কানি আলেমদের ব্যাপারে আল্লাহ কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে। আল্লাহ কুরআনে বলেছে রাহবার হচ্ছে 3টে, রাস্তা দেখানেওয়ালা 3টে, রাহবার হচ্ছে 3টে, ওলি হচ্ছে 3টে। ইন্নামা ওলিয়াকুমুল্লাহ, তোমাদের ওলি হচ্ছে আল্লাহ, আর রাসূলুহু, রাসূলুল্লাহ তোমাদের ওলি। আল্লাযিনা আমানু, কামেল মুমিন, হাক্কানি আলেম আল্লাহর নেক বান্দারা, তারা হচ্ছে কে? তারা হচ্ছে ওলি। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ ওলি, রাহবার, নবী ওলি, রাহবার, আল্লাহর ওলিরা ওলি, রাহবার, আল্লাহর হাক্কানি আলেমরা রাহবার। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা
দেখায়, হাক্কানি আলেম রাস্তা দেখায়, আল্লাহ জান্নাতের রাস্তা দেখায়, নবী ওলি জান্নাতের রাস্তা দেখায়, হাক্কানি আলেম ওলি জান্নাতের রাস্তা দেখায়। আল্লাহ রাস্তা ধরলে যেমন জান্নাত পাওয়া যায়, নবী রাস্তা ধরলে যেমন জান্নাত পাওয়া যায়, হাক্কানি আলেমের রাস্তা ধরলেও আল্লাহ জান্নাত পাওয়া যায়। মুসলমান খুব সাবধান। হাক্কানি আলেম আল্লাহ কুরআন শরীফে নিজে বলে দিয়েছেন কি, মুসা কালিমুল্লাহ একদিন বসে আছেন, আর একজন এসে বলছে, জিজ্ঞাসা করছে যে এ মুসা কালিমুল্লাহ, এই দুনিয়াতে সবচেয়ে বড় নেককার, সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় এলেমওয়ালা কে? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমি তো রাসূল, আমার থেকে আর বড় কে হতে পারে? রাসূলের থেকে বড় কেউ আছে নাকি? হ্যাঁ, আমি বড়। হুজুর বলে ফেললেন যে আমি সবচেয়ে বড় আলেম। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, এ মুসা কালিমুল্লাহ, হুজুর আল্লাহ পাঠিয়েছেন। কি খবর? বলে আল্লাহ বলে পাঠিয়েছেন আপনি জ্ঞানী নয়, আপনার থেকেও একটা জ্ঞানী ব্যক্তি আছে। বলে কি নাম? বলা হলো তার নাম হচ্ছে হযরত খেজর। হযরত খেজর আলাইহিস সালাম, একবার জোরে বলেন সমস্ত উলামায়ে হযরতের মত এক, খেজর আলাইহিস সালাম নবী নয়, খেজর আলাইহিস সালাম পয়গম্বর নয়, খেজর আলাইহিস সালাম রাসূল নয়, খেজর আলাইহিস সালাম আল্লাহর ওলি ছিলেন। আর আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলেছেন মিন্না দুন্না ইলমা, যাকে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছিলেন, তিনি ইলমে লাদুন্নি ওয়ালা, আল্লাহ প্রদত্ত জ্ঞানে ভরপুর ছিল, তিনি আলেম ছিলেন। তিনি কি ছিলেন বলেন? আলেম, ইলমে লাদুন্নি ওয়ালা আলেম ছিলেন। ইলমে লাদুন্নি ওয়ালা, মুজাদ্দিদ জামানকে আল্লাহ ইলমে লাদুন্নি দিয়েছিলেন, বড় পীরকে আল্লাহ ইলমে লাদুন্নি দিয়েছিলেন, খাজা হুজুরকে আল্লাহ ইলমে লাদুন্নি দিয়েছিলেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব বলছে, আমি আমার সারা জীবন যতদিন খেদমত করেছি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের যত মাসলা যখনই কেউ জিজ্ঞাসা করেছে, আমি জীবনে দেখিনি যে দেরি করতে, যখনই জিজ্ঞাসা করেছে মুজাদ্দিদ জামান ফট করে উত্তর দান করে দিয়েছে। জিজ্ঞাসা করেছে এক সেকেন্ড তো ভাবে নেই, জিজ্ঞাসা প্রশ্ন শেষ, উত্তর শুরু। এমনি এমনি না, এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, ইলমে লাদুন্নির ফায়েজ, একবার জোরে বলে। তো যাই হোক, আহা মুসা কালিমুল্লাহ হুজুর বললেন আল্লাহকে, আল্লাহ ও মানুষ পাবো কোথা, ওই আলেম পাবো কোথা? এই প্রশ্ন আপনাদের আছে না? নাই, কথা বলেন না। যেই আলেম পাবো কোথা? যেখানে দেখি সব হই হই করছে, হ্যাঁ সব যাকেই মনে করি ই হয়তো ভালো, ইও দেখে সর্বনাশ, ই মনে হয় ভালো, ইও একে ধরেছি, দেখি ই মনে হয় ভালো, দেখি ইও সব হই হই করছে। কথা ঠিক না ভুল বলেন? পাবো কোথা? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এ মুসা, তুমি এক মাছ সাথে নিয়ে নাও, মরা মাছ, জিন্দা নয়, কি মাছ? মরা মাছ সাথে নিয়ে নাও। কেমন করে নেবে? ভুনা করো, ভুনা, ওটাকে ভাজো, খাবার যোগ্য করো। হুজুর মাছ নিলেন, নিয়ে ভাজলেন। কি করলেন? মাছকে ভেজে নিলেন, ভেজে নিয়ে তার একটা খাদেম ছিল, তার সঙ্গী, নাম হচ্ছে ইউসা বিন নূহ। ইউসা বিন নূহের ঝুলাতে দিয়ে দিলেন, দিয়ে বলেন চলো। আর ওয়াদা করলেন যতক্ষণ না পেচ্ছি ছাড়বো না, সফর শুরু করলেন। আর ওয়াদা করলেন আপনাদের ওয়াদা করতে হবে যতক্ষণ না হাক্কানি আলেম পেচ্ছি, আমাদের মেহনত আমরা খুঁজা ছাড়বো না। খোঁজো না, রুহুল আমিন হুজুর দাদা হুজুর পেয়ে গিয়েছে। দাদা হুজুর সিফাত আলী ওয়াইসি পেয়েছিল, সিফাত আলী ওয়াইসি নূর আহমদ নিজামপুরি পেয়েছিল, নূর আহমদ নিজামপুরি সৈয়দ আহমদ দেহলভী পেয়েছিল, সৈয়দ আহমদ দেহলভী মুহাদ্দিস দেহলভীকে পেয়েছিল, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী পেয়েছিল, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পেয়েছিল।
সাবের পাক কালিয়ানি খুঁজেছিল, বাবা ফারিস সাগরগঞ্জ পেয়েছিল, বাবা ফারিস খুঁজেছিল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পেয়েছিল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খুঁজেছিল, হযরত শামসুদ্দিন তুর্কি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খুঁজেছিল, খাজা মাইনুদ্দিন পেয়েছিল, এদিকে হযরত মুহাম্মদ জালালউদ্দিন রুমি খুঁজেছিল, শামসে তাবরিজিকে পেয়ে গিয়েছিল, সৈয়দ আহমদ বেরলভী এই হযরত আহমদ বিন হাম্বল খুঁজেছিল, বিশর আল হাফিকে পেয়ে গিয়েছিল। কথা ঠিক না ভুল বলে? আর হযরতে ইমামে আজম খুঁজেছিল, রাসূলুল্লাহর সাহাবাদের করে পেয়ে গিয়েছিল। ইমামে আজম বাতর রাসূলুল্লাহ সাহাবাদের কাছ থেকে ফয়েজ নিয়েছে, আর হুজুরের আহলে বায়াতের কাছ থেকে ফয়েজ নিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এখানে আবার অনেক কথা ছিল, তাই সময়ের দিকেও খেয়াল করছি। এই দেখেন 3টে পর্যন্ত বলেছে, আর 20 মিনিট বাকি আছে। কথা আজকে অনেক ছিল, আজ আমার কথা বলার আর মজাও লাগছিল কথা বলতে, কিন্তু কি করব, খিদে তো কারো কথা শোনে না। হ্যাঁ, কিছু কিছু মানুষ আবার খেয়ে বসে পড়েছে বলে নাকি। হ্যাঁ, এটা বলে শেষ করে দেব। আমাদের খোঁজা বন্ধ। মুসা আলাইহিস সালাম ওয়াদা করলেন, কুরআন শরীফে বলছে আল্লাহ ওয়াদা করে বেরিয়ে পড়লেন, যাচ্ছেন, যেতে যেতে মারাজা বাহরাইন, দুটো নদী যেখানে মিলছে ওই জায়গায় হযরত মুসা আলাইহিস সালাম আর ইউসা বিন নূহ ছিলেন সাথে। ইউসা বিন নূহ কি করলেন, পানিতে হাত যখনই পানিতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় যে মাছটা ভাজা ছিল না, ওটা তলপর করে জিন্দা হয়ে গেছে। জিন্দা হয়ে ঝুলা থেকে ছলাং লাগিয়ে পানিতে পড়ে গেছে। কি হয়ে গেছে? জ্যান্ত হয়ে পানির ভিতরে পড়ে রাস্তা বের করে চলে গেছে। এটা দেখলো ইউসা বিন নূহ, এখানে খুব হিকমত আছে, দেখলো কিন্তু শয়তান ভুলিয়ে দিল। ওইরকম তোমরাও হাক্কানি আলেম খুঁজে পেয়ে যাবে, শয়তান ভুলিয়ে দেবে তোমাকে, শয়তান ভুলিয়ে দেবে। দেখলো কিছুক্ষণ রাস্তা চলে গেছে, কিছু রাস্তা দূরে যাওয়ার পরে হযরত ইউসা বিন নূহকে মুসা কালিমুল্লাহ জি বললেন, এই ইউসা বিন নূহ, খিদে লেগে গেছে, মাছ কই আমার, মাছ কই? বলে আল্লাহর কসম হুজুর, ও মাছ তো জিন্দা হয়ে গেছে। বলে কি বল জিন্দা হয়ে গেছে? বলে হুজুর মাফ করে দেন, আল্লাহর কসম, হুজুর কোরআনে আছে কসম কি আছে, আল্লাহর কসম শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। বলে জিন্দা হয়ে গেছে, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, আল্লাহর কসম জিন্দা, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। কোরআন বলছে, এটা উল্লেখ আছে, যে পা ফেলে ফেলে আগিয়ে গিয়েছিল না, ঠিক সেই পা ফেলে ফেলে সেই পায়ের উপরে পা নিশান করে 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 পেছন দিকে গিয়ে দেখে একজনা মানুষ শাল চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। যখনই মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে তার কাছে এগিয়ে গেছে, কিছু বলার আগে চাদরের ভিতর থেকে আওয়াজ এসেছে, কে এসেছে? বনি ইসরাইলের মুসা কালিমুল্লাহ আমার কাছে এসেছে। সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা কালিমুল্লাহ, আমি আপনার সঙ্গী হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত খিজির আলাইহিস সালাম বলে, এই মুসা তুমি আমার সঙ্গী হতে পারবে না, তোমার তো ধৈর্য নেই। বলে না 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 না, আপনি আমাকে রাখেন, ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে আমাকে পাবেন। হাক্কানি আলেমদের সঙ্গে থাকতে গেলে অনেক ধৈর্যের দরকার। তোমাকে হাঁকিয়ে দেবে, তাড়িয়ে দেবে। যেমন যেমন কি বলে আসহাবে কাফ, যখন কুত্তাটা প্রথমে তাদের পেছনে, আল্লাহর কোরআন বলছে কুত্তা যখন পেছনে নিয়েছিল না, প্রথমে কুত্তাকে শুধু লাঠি মারছিল, হিল ছুটছিল, তাকে তাড়াচ্ছিল, কুত্তা ঠিক ঘুরে ঘুরে আবার লাস্টে বেলা যখন বারবার, তখন কুত্তা বলে আমাকে আল্লাহ জুবান দেন, কুকুরের জুবান খুলে গেল। কুকুর বলে কি হয়েছে, কেন তাড়াচ্ছেন আমাকে? বলে তুই কুত্তা আমাদের সঙ্গে যাবি, ঘেউ ঘেউ করবি, ওদিকে রাজার লোকেরা খুঁজছে পেয়ে যাবে। বলে আল্লাহ ইন্নী হুব্বুল আউলিয়া ওয়াস সালিহিন, আল্লাহর কসম আমি কুত্তা ওলিয়া উলিয়াদের মহব্বত করি।
বলে ঠিক আছে চ। আল্লাহর কুরআন বলছে ওলিরা গেল গুহার ভিতরে আর কুত্তা পাহারাদার হয়ে গুহার দরওয়াজায় বসে রয়ে গেল। অনেক তাড়াবে, হাঁকাবে। সুফিয়াত আলাইহি এই সুফি আব্দুল মোমেন সাহেব, প্রতাপ চন্দ্র সেন ছিল, আব্দুল মোমেন হলেন। আব্দুল মোমেন হয়ে মুজাদ্দিদ জামানের কাছে গেলেন, যে বললেন এ মুজাদ্দিদ জামান দাদা হুজুর, আমি আপনার বায়াত হতে চাই, আমি আপনার সঙ্গী হতে চাই। বলে দোস্ত তুমি আমার সঙ্গী হতে পারবে না? বলে না হুজুর। বলে তোমার সামনে জাহিরি ওয়াজ করব, তোমার সামনে বাতিনি ওয়াজ করব, তুমি আমার আমল অজুনি আমল করতে পারবে? বলে হুজুর পীর ধরবার আমল করব না। জাহিরি ওয়াজ, বাতিনি ওয়াজ, ইনকিসাব, দিল আয়না হয়ে গেল। বলে হুজুর দেখে বলে কি দেখেছো? বলে জমিনে বসে বসে আরশে মুআল্লা দেখতে পাচ্ছি, আরশে মুআল্লা দেখতে পাচ্ছি, আরশে আজিম দেখতে পাচ্ছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, তো হযরত মুসা আলাইহিস সালামকে প্রথমে বলা হলো না যাও, পারবে। এখানে দুটো জিনিস, কটা জিনিস বলেন? দুটো। এক নম্বর হচ্ছে ওলি তালাশ করলে ওলি পাওয়া যায়, আর তালাশ করলে পাওয়া যায়। তালাশটা করা, ওলি তালাশ করা, হাক্কানি আলেম তালাশ করা, এটা ভালো কাজ না। হাক্কানি আলেম তালাশ করা এটা নবীর সুন্নাত। এটা কি বলেন? নবীর সুন্নাত। যদি মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকতো, বলেন না মুসা আলাইহিস সালামের ইজ্জত বেশি না খেজর আলাইহিস সালামের? জোরে বলেন ইজ্জত কার? নবীর ইজ্জত বেশি না ওলি? রাসূলের ইজ্জত না ওলি? তাওরাত ওয়ালা মুসা আলাইহিস সালামের ইজ্জত বেশি না খেজর আলাইহিস সালামের ইজ্জত বেশি? মুসা আলাইহিস সালামের ইজ্জত বেশি। ঘটনা এমন হওয়ার দরকার ছিল যে মুসা আলাইহিস সালাম বসে থাকতো, খেজর আলাইহিস সালাম চলে আসতো, দেখা হয়ে যেত। যদি এই রকম ঘটনা ঘটতো তাহলে আল্লাহর ওলিদের সঙ্গে দেখা করা এটা ভালো কাজ হতো, আর কিছু না, মুস্তাহাব ভালো কাজ হতো। কিন্তু নবী নিজে তালাশ করছে, এটা সুন্নাত হয়ে গেছে, এটা আইন হয়ে গেছে, এটা একটা বিধান হয়ে গেছে। এই একটা জিনিস বুঝা গেল। আর দ্বিতীয় নম্বর বুঝা গেল ওলি কোথা পাওয়া যায়, হাক্কানি আলেম কোথা পাওয়া যায়? যেখানে মরা মাছ জিন্দা হয়, ওটা নবীর জন্য ছিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা হাক্কানি আলেম কোথা পাবো? আমরা হাক্কানি আলেম কোথা পাবো? খবর নিয়ে দেখে যান, মুফাসসিরে কুরআনরা বলছে মুসা কালিমুল্লাহর মাছ জিন্দা হয়েছে, খেজর পেয়ে গেছে। আমাদের দিল যেখানে জিন্দা হবে আমরা হাক্কানি আলেম পেয়ে যাব। যেখানে আমাদের দিল জিন্দা হবে আমরা সেখানে আল্লাহর ওলি পেয়ে যাব, সেখানে হাক্কানি আলেম পেয়ে যাব। দিল জিন্দা থেকে মুরাদ গুনার কথা মনে পড়ে যাবে। ওয়াজ শুনে তার সোহবতে গুনার কথা, সেই জেনা করেছিল মনে পড়ে যাবে, সেই নামাজ কাজা করেছিল এরা মনে পড়বে। যখন মনে পড়বে, গুনাহ মনে পড়লে লজ্জিত হবে, লজ্জিত হলে তওবা করবে, তওবা করলে আল্লাহ মাফ করবে, আল্লাহ মাফ করলে বান্দার মাকাম বড় হবে, বান্দার ইজ্জত বড় হবে। মুসলমান মনে পড়বে না, তওবা করবে না, তওবা করবে না, আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ না করলে তার ইজ্জত কমবে। তাই যা সোহবতে গুনার কথা মনে পড়ে যাবে সেই তোমার জন্য ভালো, সেই তোমার জন্য হাক্কানি আলেম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের সকলকে হাক্কানি আলেম তালাশ করে তাদের সোহবত হাসিল করতে হবে। আর যতক্ষণ হাক্কানি আলেম তালাশ করতে পারছো, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় আল্লাহ নেক বান্দারা চলে গেছে সেই রাস্তায় চলো। মুজাদ্দিদ জামান আল্লাহ নেক বান্দা ছিলেন না? ছিলেন না? মুজাদ্দিদ জামানের রাস্তায় থাকো। ইমাতা উমাতে দৌড়দৌড়ি করুনি। রাজি আছেন? আজ ওয়াদা করতে হবে আমার সাথে সাথে মুজাদ্দিদ জামানের মতাদর্শের উপরে ওয়াদা করেন। রাজি আছেন? বলে রাজি আছেন? আমার সাথে সাথে বলেন আমি 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 নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মতাদর্শের উপরে স্বীকার করে নিলাম, বায়াত গ্রহণ করে নিলাম। আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে বলেছেন, সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক বলছেন মাইয়ুহদিল ফাহুয়াল মুহতাদ, যাকে আমি হিদায়াত করতে চাই সে হিদায়াত হয়ে যায়। আল্লাহ যাকে হিদায়াত করে সে কি হয়ে যায়? হিদায়াত হয়ে যায়। ওমাইয়ুহদিল, যাকে আমি হিদায়াত করতে চাই না, আমি যাকে হিদায়াত করতে চাই না, আমি যাকে হিদায়াত করতে চাই না, ওয়ালাম তাজিদ লাহু ওলিয়া মুর্শিদা, সে দুনিয়াতে কোনো পীর খুঁজে পায় না, সে দুনিয়াতে কোনো রাহবার খুঁজে পায় না, সে দুনিয়াতে কোনো পীর রাহবার খুঁজে পায় না। আবার কি এসেছে? চাঁদা তুলতে হবে? আমি চাঁদা তুলতে পারবো। শুনছেন আপনারা? সে কোনো পীর
আগে বলুন, আমি পারবো না, 3টে বেজে গেছে, লোক আমাকে খারাপ বলবে। শুনছেন আপনারা? এইটা শুনলেন না আপনারা? যাকে আল্লাহ হিদায়াত করতে চায় সে কি হয়ে যায়? যাকে হিদায়াত করতে চায় না সে কোনো পীর, মুর্শিদ মানে কি পীর, সে কোনো পীর পায় না। দুনিয়া এমন লোক আছে না নেই? তোমাদের এলাকায় এমন লোক আছে না নেই যারা বলে পীর আবার কি? আছে না নেই? বদনসিব তারা, আল্লাহ তাদের হিদায়াত করতে চায়। এ আমার বাপের কথা বলছি, এ কোনো পীরের কথা, এ কোনো ওলির চটি কিতাব থেকে বলছি? আল্লাহর কুরআন বলছে ওয়ালাম তাজিদ লাহু ওলিয়া মুর্শিদা, সে কোনো রাহবার খুঁজে পায় না, সে কোনো রাস্তা দেখানেওয়ালা খুঁজে পায় না। আর আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছেন যাকে হিদায়াত করতে চায় সে হিদায়াত হয়ে যায়, হিদায়াত করতে চায় না সে কোনো রাস্তা খুঁজে পায় না, সে কোনো পীর খুঁজে পায় না, সে কোনো মুর্শিদ খুঁজে পায় না। আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কি মুর্শিদ খুঁজে পেয়েছেন? আপনারা কি পীর খুঁজে পেয়েছেন? এক্ষুনি যার বায়াত হলেন মুজাদ্দিদ জামান, ওটাকে আপনি পীর মনে করেন? খুশনসিব তোমরা, আল্লাহ তোমাদের হিদায়াত করতে চায়। এ তো আমার বাপের কথা নয়, আর আমি পীর ফ্যামিলির ছেলে বলে শুধু পীরের তারিফ করো না, না না, এ আমার মুজাদ্দিদ জামানের কথা নয়, এ আল্লাহর কথা। হিদায়াত যাদের করতে চায় না তারা দুনিয়াতে কোনো রাহবার, কোনো মুর্শিদ খুঁজে পায় না। বলে কে? খাজা হুজুর বলে ও আবার কে, দাদা হুজুর বলে বড় পীর সাহেব ও আবার কে, ইমাম আজম বলে ও আবার কে, কাউকে খুঁজে পায় না। আছে না নেই? হ্যাঁ, বলে আমি নিজেই কোরআন পড়বো। হ্যাঁ, যদি নিজেই হয়ে যেত আল্লাহ তো ডাইরেক্ট মোমেনের ঘরে ঘরে কোরআন পেতে দিতে পারত। 23 বছর ধরে কোরআন নাযিল হলো কেন? জিবরাইল এলো, রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ দিল কেন? মুসলমান ওসিলা 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 বলে, ওসিলা তো নামাজ, নামাজ ওসিলা, রোজা ওসিলা, বারহাক নামাজ ওসিলা, কিন্তু নামাজ কবুল হয়েছে কি কোনো গ্যারান্টি? রোজা কবুল হয়েছে কি কোনো গ্যারান্টি নেই। আমরা বলি সবচেয়ে বড় ওসিলা রাসূলুল্লাহ। যদি বলে কবুল হয় না কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ কবুল, যদি বলে রাসূলুল্লাহ মকবুল, রাসূলুল্লাহ মকবুল। তাই আমাদের ওসিলাও মজবুত, মকবুল, কোনো সমস্যা নেই। সবচেয়ে বড় ওসিলা রাসূলুল্লাহ। সেই রাসূলুল্লাহর কাছে যাওয়ার লাগে ওসিলা ফানাফি শাইখ পীর, ফানাফি শায়েখ ধরবে, ফানাফি রাসূল, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন। আজকের ওয়াজ জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়, তবে সব্বার মজলিসে বসবে না। খারাপ দোকানদারও আছে, ভালো দোকানদার নিয়ে আগিয়ে আগিয়ে যাবে, ইনশাআল্লাহ তোমার সঙ্গে ভালো সওদা করিয়ে দেবে, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।